প্রিয়তমা স্ত্রীকে নিয়ে আপনি এতটা দিন ঘর সংসার করলেন, যে স্বামীর ভালোবাসায় আপনি সব ছেড়ে আসলেন, সে আপনার কাছে এতটা খারাপ কি কারণে হয়ে গেল? এর পিছনে 10টি কারণ আমি গবেষণা করে বের করেছি। এই প্রত্যেকটি কারণ কোরআন ও হাদিসের আলোকে আমি আপনাদেরকে বিশ্লেষণ করে বোঝানোর চেষ্টা করব। মানুষ যখন স্বামী স্ত্রীতে পরিণত হয়, তখন তাদের মধ্যে তিনি এমন একটি মধুর সম্পর্ক তৈরি করে দেন, এমন এক ভালোবাসা তিনি তৈরি করে দেন, যার আকর্ষণে একজন নারী সে তার জীবনের সবচেয়ে পরম আত্মীয় মা বাবা ভাই বোন এগুলোকে ছেড়ে অজানা একজন পুরুষের সাথে ঘর সংসার করে। তেমনি ভাবে একজন পুরুষ একজন অজানা নারীকে নিয়ে তার জীবনের ভরণ পোষণের দায়িত্ব কাঁধে নিয়ে জীবন সংগ্রামে নেমে পড়ে। ঠিক কিনা বলেন? এর মধ্যে যে একটি আকর্ষণ, সে আকর্ষণটি একটি পবিত্র আকর্ষণ। সে আকর্ষণ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুর রুমের 21 নং আয়াতে তিনি বলেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। মানুষ যখন স্বামী স্ত্রীতে পরিণত হয়ে যায়, তখন আমি তাদের মধ্যে এমন এক ভালোবাসা সৃষ্টি করে দেই, যেই ভালোবাসাটা শুধু ভালোবাসাই নয়, এর চেয়েও আরো বেশি কিছু। বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। এই ভালোবাসা কি কারণে, এর চাহিদা কি, এর প্রয়োজন কি, এই বিষয়গুলো নিয়ে যদি কেউ চিন্তা করত, তাহলে সে চিন্তাশীল মানুষ হতো। আয়াতের শেষে আল্লাহ তাআলা বলেন, ইন্না ফি যালিকা লাআয়াত লিকাওমি ইয়াতাফাক্কারুন। যারা চিন্তাশীল, যাদের চিন্তার খোরাক যোগাতে পারে এই বিষয়টা থেকে, যে বিষয়ের ভিতরে চিন্তাশীলদের জন্য চিন্তার খোরাক রয়েছে বলে আল্লাহ তাআলা স্বয়ং নিজেই বলেছেন, এমন একটি বিষয় আমাদের সমাজে আলোচনা কম হয়। এই বিষয়টি আলোচনা হওয়া বেশি বেশি করে দরকার বলে আমি মনে করি। আর সেই বিষয়টি হলো বিবাহ, বিবাহের গুরুত্ব, ফজিলত, কি কারণে বৈবাহিক সম্পর্ক নষ্ট হয়ে যায়, এই 10টি কারণ আজকে আমি আলোচনা করব। 10টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ, যে কারণগুলোর কারণে মানুষের সুখময় দাম্পত্যময় সোনালী সংসারটা মুহূর্তে ভেঙে যায়। গতকালকেও যাদের সংসারটা সোনালী সংসার ছিল, তুমি ছাড়া আমি বাঁচি না, আমি ছাড়া তুমি বাঁচো না, একদিন পর কোনো একটি কারণে এর মতো খারাপ দুনিয়াত নাই, এরকমের অবস্থা হয়ে যায়। ঠিক কিনা বলেন? কি কারণে হলো? যে প্রিয়তমা স্ত্রীকে নিয়ে আপনি এতটা দিন ঘর সংসার করলেন, যে স্বামীর ভালোবাসায় আপনি সব ছেড়ে আসলেন, সে আপনার কাছে এতটা খারাপ কি কারণে হয়ে গেল? এর পিছনে 10টি কারণ আমি গবেষণা করে বের করেছি। এই প্রত্যেকটি কারণ কোরআন ও হাদিসের আলোকে আমি আপনাদেরকে বিশ্লেষণ করে বোঝানোর চেষ্টা করব, যদি আমি সময় পাই। বিবাহ বিচ্ছেদের আগে বুঝতে হবে বিবাহ জিনিসটা আসলে কি। বিবাহ বিষয়টা হলো নারী পুরুষ একে অপরের কাছ থেকে বৈধ পন্থায় উপকৃত হওয়া, আদর্শ পরিবার গড়ার লক্ষ্যে, আদর্শ সমাজ বিনির্মাণের লক্ষ্যে সুন্নতের অনুসরণ করা, এটা হলো বিবাহ। আবার অনেকে কয় বিয়া হলো শুধু খাওন আর খাওন। না, বিয়া শুধু খাওন আর খাওনের নাম বিয়া না, বরং বিবাহের পিছনে সুনির্দিষ্ট একটা চিন্তা চেতনা, লক্ষ্য, উদ্দেশ্য রয়েছে। আদর্শ সমাজ পরিবার গড়া, আদর্শ সমাজ গঠন করা, গুনাহ মুক্ত জীবন যাপন করা, সর্বোপরি সুন্নতি জীবন যাপন করার উদ্দেশ্য নিয়ে যখন দুটি প্রাণ এক দেহে রূপান্তরিত হয়ে যায়, তখন এটা বিবাহ বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাযাওয়াজুন নিসা। আমি জগতের মধ্যে শ্রেষ্ঠ নবী, তারপরও কিন্তু আমি বিবাহ করেছি। এটা কোনো শখের বিষয় নয়, বরং নিজেকে পুত পবিত্র রাখবার জন্য অন্যতম একটি মাধ্যম। সুতরাং তোমরাও যদি তোমাদের সাধ্য থাকে, তাহলে তোমরাও এই বিবাহ বন্ধনে আবদ্ধ হও। কেউ যদি এটার প্রতি অনাগ্রহী হয়,
বা এই সুন্নত পালন না করে যথাসাধ্য সাধ্য থাকার পরেও তার ব্যাপারে বলা হয়েছে ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যদি সে আমার এই সুন্নাহ পালন না করে তাহলে সে আমার দলভুক্ত উম্মতই নয়। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিয়ের বিষয়টা এটা শুধু নবী মুহাম্মাদের আদর্শ সুন্নাহ তাই নয়, বরং তিনি সূরাতুর রা'দের 38 নং আয়াতে বলেন ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিকা ওয়াজআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়্যা। ও নবী মুহাম্মদ, আপনার আগে আরো যত নবী রাসূলগণ এই পৃথিবীতে তাশরীফ এনেছিলেন তাদের সকলেই বিয়ে শাদী করেছিল, তাদেরও সন্তান সন্ততি ছিল। সুতরাং বিয়ে করা এটা কোনো লাজ লজ্জার বিষয় নয়, এটা হলো যখন সময় হবে তখন প্রয়োজনীয় বিষয়। কিন্তু আমাদের সমাজের মানুষ নিজে প্রতিষ্ঠিত হবার তাগিদায় এতটাই বেশি ব্যস্ত থাকে, এই বিষয়টার প্রতি তার মনোযোগ থাকে না। পরিবার থেকে চাপ আসে, বিভিন্ন জায়গা থেকে চাপ আসে, আগে নিজে প্রতিষ্ঠিত হও, তারপরে এই চিন্তা করো। ছেলের বয়স হয়ে গেছে, বাবা মা খেয়াল করে না, গুনাহে লিপ্ত হয়, বাবা মার খেয়াল নাই। প্রতিষ্ঠিত হওয়ার আগে বিয়ে দিলে শাশুড়ির মন নষ্ট হয়, মান সম্মান যায়, মা বাবার মুখ যায়। কিন্তু গুনাহ করলে এতে করে কারো কোনো কষ্ট হয় না। নবীজি বলেছেন ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, তোমার সাধ্য আছে, সামর্থ্য আছে, কেন করবে না? তাহলে তোমার হিসাব হবে তুমি আমার উম্মতের মধ্যেই নয়।